স্পিকার সময় এতই কম যে ক্রস করার সুযোগ অনেক সময় পাওয়া যায় না। এখানে অনেকেই চমৎকার চমৎকার কথা বললেন, যেহেতু এটা ক্রসিংয়ের একটা অপশন হাতে এসেছে সেই জায়গা থেকে আমি বলতে চাই। আমাদের আশিক ভাই বললেন তিনি অ্যাপলিটিক্যাল, কিন্তু আমি বলি যে আসলে সারা বছর অ্যাপলিটিক্যাল ছিল, ডাকসুতে দেখে হঠাৎ করে ডিম ফুটে মাঠে এসেছেন, ডাকসুর পরও সে যে আবার ঠিক ডিমের ভিতরে ঢুকে যাবেন না এর আসলে কোনো গ্যারান্টি নেই। সেজন্য আমাকে শুধু নির্বাচিত করতে হবে তা না, বরং এখানে যে কাউকে নির্বাচিত করেন এমন কাউকে করেন যে পূর্বে আপনাদের সাথে ছিল, সামনে আপনাদের সাথে থাকবে। এখানে হামিম ভাই বললেন তারা ডাকসুর জন্য অনেক কিছু করবেন, কিন্তু তাদের নিয়ে আসলে আমরা ভয় পাচ্ছি। আমরা দেখছি 90 পরে কিন্তু ডাকসু তারা বন্ধ করে দিয়েছিলেন, এবং ডাকসু বন্ধ করে দিয়ে কিন্তু তারা হলে হলে আমি একটু জানিয়ে রাখি, যদি এর সময় তাকে যোগ করা হবে যে এর জন্য কিন্তু হামিম বাড়িকে দোষ দেওয়া যাবে না। মানে 90 পরে ডাকসু অনেক কারণে বন্ধ ছিল, এটা আমার নোট দেওয়া উচিত। আপনি বলুন যে কেউ যখন জানে যে আমার সংগঠন ডাকসু বন্ধ করেছে এবং আমার সংগঠন রেশম গণরুমের উদ্যোক্তা, সেই সংগঠন করে কিভাবে সেটা আমার আসলে মাথায় আসে না। এখানে আমাদের শিবিরের প্রার্থী আছেন, তিনি বললেন তারা খুবই ইনক্লুসিভ। হ্যাঁ, চমৎকার ইনক্লুসিভ। তারা এত ইনক্লুসিভ যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে গালি দেওয়া, তাকে রাজাকার হাইজাকার বলা একজনকেও তারা মূলত তাদের প্যানেলে নিয়েছিলেন। তবে ইনক্লুসিভিটির জায়গায় একটু ঘাটতিও পড়ে গেছে। কি ঘাটতি দেখেন, এখানে যদি স্বাধীনতা সংগ্রাম যে পথটি আছেন, শিবিরের মধ্যে কি আসলে কি এমন একজনও নেই যে স্বাধীনতাকে ধারণ করে, যে তার এই স্বাধীনতা সংগ্রাম পথে বাইরে থেকে একজনকে ধার করে আনা লাগছে? তারা বললেন কি, তারা বললেন যে তারা নির্বাচিত হলে বিদেশি অনেক ফান্ড আনবেন, অনেক কিছু করবেন। কিন্তু ভাই মাপ চাই, রমজানে আমরা দেখছি বিদেশি তুর্কি এক লোক এসে ডাকাতের টাকার মতো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে এত খোলা ইউনিভার্সিটি, এত ফকির ইউনিভার্সিটি আপনারা পারেন না প্লিজ। বরং ইউনিভার্সিটিতে 2800 কোটি বাজেট আছে, সেই বাজেটটা কাজে লাগানোর চেষ্টা করেন, আশা করি অনেক কথা। আমাকে কেন ভোট দেবেন? আমাকে ভোট দেবেন কারণ হলো 5 আগস্ট সময় আমাদের কোনো দুর্নীতি নেই, বিগত সময় আমাদের কোনো দুর্নীতি নেই। ক্যাম্পাসের মধ্যে কোনো শিক্ষার্থী আমাদের দ্বারা কোনোদিন কোনো বটের আক্রমণ হয় নাই, কটূক্তির আক্রমণ হয় নাই। শিক্ষার্থীদের অধিকারের জন্য তাদের সাথে বিগত বছরগুলোতেও ছিলাম, জুলাইতেও ছিলাম, সামনে আপনারা আমাকে ভোট দেবেন।